হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ক্যাপাসিটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের মাঝে একটা চার্ট নিয়ে আসছি, যে চার্টে দেখা যাচ্ছে যে টপ লেভেলের 8টা এক্সচেঞ্জারে কিন্তু আমাদের সাতোশি কোডটা লিস্ট হবে। আর আরও এক্সচেঞ্জার কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু প্রত্যেকটা টিক মার্ক দেখতে পারবেন, মানে আমি টিক মার্ক দিয়েছি দেখেন প্রত্যেকটা 8টা এক্সচেঞ্জারে, যেগুলি কিন্তু একদম ফেলে দেওয়ার মতো এক্সচেঞ্জার না। ব্যাক মানে প্রত্যেকটাই কিন্তু ভালো লেভেলের এক একটা এক্সচেঞ্জার। দেখবেন যে আস্তে আস্তে যখন এই কয়টা এক্সচেঞ্জারে আমাদের কোর কয়েনটা লিস্টেড হয়ে যাবে, তারপরে দেখবেন আস্তে আস্তে যে বিগ লেভেলের যে এক্সচেঞ্জারটা আছে বাইন্যান্স, তখন কিন্তু বাইন্যান্স সেও কিন্তু আমাদের এই কোর কয়েনটা লিস্টেড হয়ে যাবে। এখন যেরকম দেখেন get.io, এগুলো কিন্তু প্রচুর ভালো একটা এক্সচেঞ্জার, এগুলো আপনারা সকলেই জানেন। তারপরও দেখেন এই এক্সচেঞ্জারগুলোতে যেহেতু লিস্টেড হয়েছে, এখানে যদি ভালো একটা মার্কেট ক্যাপ রেখে এবং ভালো পারফরমেন্স করতে পারে, ভালো পরিমাণ ট্রেডিং হয়, তাহলে কিন্তু বাইন্যান্সও এটাকে লিস্টেড করবে। তারপর কিন্তু আমাদের কোর কয়েনটার প্রাইস অনেক অনেক বেশি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যারা এখন পর্যন্ত যারা আমাদের কোর কয়েনটাকে অ্যাড করতে পারেননি, তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যারা আমার ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই তাদেরকে আমি হেল্প করব। কারণ দেখেন এখানে অনেক আছে, ক্লিক করার পর এখান থেকে তারা কোর কয়েনটাকে অ্যাড করতে পারে না। এই দেখতেছেন যে আমার 24টা কোর কয়েন, মাত্র এই 24টা কোর কয়েন কিন্তু আমি মাত্র 1 মাসে কালেক্ট করেছি। 1 কিংবা 1.5 মাস এরকম হবে, 1 মাসই হবে, কিন্তু তারপরে যখন ভিডিও বানিয়েছি তখন কিন্তু আর কোর কয়েনটা হয়নি। আর দেখেন, আর রেফার কথা বলবেন, আর একটা কথা বলি, যারা রেফার করেছেন তাদের রেফার করা কোর কয়েন কিন্তু আপনারা আরও অনেক দিন পর উইথড্র করতে পারবেন। আর যেটা রেফার বিনিময়, অনেকে আছেন যারা একটা কোর কয়েনও কোনো রেফারই করেননি, তার থেকে আপনি 5টা কোর কয়েন পেয়েছেন, কোনো রেফার করেননি, তখন ওই 5টা কোর কয়েন থেকে 75% তারা লক রাখবে 2 বছরের জন্য। প্রতি মাসে আপনাকে কিছু পরিমাণ আনলক করে দিবে 2 বছরে, আর 25% আপনাকে দিয়ে দিবে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যেও। আর যে রেফার কমিশন করা যে কয়েনগুলো ছিল, ওইগুলি কিন্তু আপনার তাদের স্টকে থাকবে ফ্রোজেন অবস্থায়, মানে ফ্রিজ অবস্থায়, তখন সেটা কিন্তু আপনারা আর 6 বছরের মধ্যে টোটালি উইথড্র করতে পারবেন। অনেকে আছে দেখেন, আমি কিন্তু প্রথম থেকেই বলছি, যারা অতিরিক্ত রেফার করেছে, যারা ইউটিউবার আছে কিংবা যারা অতিরিক্ত রেফার যাদের হয়েছে, রেফার হওয়া খারাপ না, রেফার হওয়া ভালো, সেখান থেকে অবশ্যই প্রফিট পাবে, কিন্তু সাথে সাথে পাবে না। সাথে সাথে যদি তাদেরকে এতটা কয়েন প্রফিট দিয়ে দেয়, তখন তারা কি করবে, তারা সাথে সাথে বাই সেল করা শুরু করে দেবে, তখন কিন্তু তাদের কয়েনটার ভ্যালু একদম নিচে চলে আসবে। তাই তারা কিন্তু অল্প কিছু পরিমাণ মাইনারদের কয়েন আনলক করবে এবং তাদের কাছে অফিসিয়ালভাবে যে কয়েনগুলো রয়েছে ওইগুলো তারা মার্কেটে সাপ্লাই দিবে। তখন দেখেন, যখন মার্কেটে সাপ্লাইটা অনেক কম থাকবে, তখন কিন্তু চাহিদা খুব বেড়ে যাবে। এখানে কিন্তু তারা দেখেন, এখানে কিন্তু যদি $1 করে প্রথমে লিস্টেড প্রাইস হয়, তখন কেনার মানুষ কিন্তু অনেক মানুষ কিনবে, আমিও কিনবো, অনেকেই কিন্তু কিনবে $1। আর যারা কিনবে তারা অবশ্যই প্রফিট পাবে। দেখেন, যারা 10টা কয়েন কালেক্ট করেছেন তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই জানেন যে ভাই, 10টা কয়েন কালেক্ট করতে আমাদের কিন্তু 3 মাসের মতো সময় লেগেছে, যারা রেফার না করেছি 3 মাসের উপরে সময় লেগেছে। এখন ভেবে দেখুন, 3 মাস সময় লেগে যেই কয়েনগুলো আমরা কালেক্ট করেছি, আমরা কি এখন 1000 টাকা দিয়ে 10টা কয়েন কিনতে পারবো না? অবশ্যই পারবো। আর ওই 10টা কয়েনের কিন্তু ভ্যালু দেখবেন যে প্রথম লিস্টেড প্রাইস, আপনাদেরকে প্রাইসটাও বলে দেই কীরকম হতে পারে, একটা ধারণা দেই, অনুমান। প্রথমে যখন দেখবেন এটা লিস্টেড হবে, তখন কিন্তু $1 কিংবা $1-এর নিচে, মানে $1 সামথিং থাকবে একটা প্রাইস। কিন্তু দেখবেন যে যখন ট্রেড করা হয়ে যাবে, ট্রেড করার 72 ঘন্টা কিংবা 3 দিন পরে কিন্তু ওইটার প্রাইস হু করে পাম্প করবে, তখন কিন্তু আমরা হিউজ পরিমাণে একটা প্রফিট এখান থেকে পাবো। $100ও কিন্তু হিট করতে পারে। আমার একটা দেখেন, এখানে কিন্তু আমার একটা লিঙ্ক এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনাদের এরকম একটা লিঙ্ক অ্যাড হয়ে থাকবে। আর যারা প্রথমে অ্যাসেট পাসওয়ার্ড সেট করবেন, তাদের প্রথমে অ্যাসেট পাসওয়ার্ড সেট করার পর এখানে দেখবেন যে 24 ঘন্টা ওয়েট করতে বলবে। অ্যাসেট পাসওয়ার্ড সেট করার পর আপনারা 24 ঘন্টা ওয়েট করবেন, তারপরে দেখবেন যে আবার চেষ্টা করবেন লিঙ্ক এখানে আপনার অ্যাড্রেস দিয়ে এবং অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে, তখন এখানে ক্লিক করবেন, তখন দেখবেন একটা ওটিপি যাবে এবং আপনার ফেস ভেরিফাই চলে আসবে। তখন অনেকে আছেন যে ফেস ভেরিফাইটা করতে পারেন না, যারা ফেস ভেরিফাই করতে না পারেন
পারেন। তাদেরকে বলছি আপনারা কি বলবেন, এখানে কিন্তু একদম সিম্পল ব্যাপার। তারা বলে ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, উপরের তাকাও, মাথা নিচা করো, মুখ হা করো, এগুলি কিন্তু বলবে। এছাড়া অন্য কোনো কথা কিন্তু তারা বলে না। এইগুলি করলেই কিন্তু আপনার ফেস ভেরিফাইটা কমপ্লিট। অনেকে বলতেছেন যে আমাদের মোবাইলের ক্যামেরা নষ্ট, তাদেরকে বলতেছি এমন একটা ফ্রেশ মোবাইল বের করুন যেখানে থেকে আপনারা তাদের মোবাইলে সাতোশি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন, তারপর আপনার ইমেলটা দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর দেখবেন যে একটা ওটিপি চাচ্ছে, ওটিপিটা আপনার মোবাইলে আসবে, সেটা আপনি ওই মোবাইলে বসিয়ে দিবেন। তখন কিন্তু ওই মোবাইলে লগ ইন করা শেষ। তখন আপনি ওই মোবাইল দিয়ে আপনার সমস্ত কাজ কমপ্লিট করে তারপর আবার সেটা থেকে আপনি লগ আউট করে দিয়ে আপনার মোবাইলে আবার লগ ইন করলেন, তাহলে দেখবেন সম্পূর্ণ ক্লিয়ার। কোনো মানে আপনার যদি কোর কয়েন থাকে, শুধুমাত্র আপনাকে বলছি আপনার ইমেলটা সিকিউর রাখুন, মানে ইমেলটা ভালো রাখুন, ইমেলটা মনে রাখুন এবং ইমেলের পাসওয়ার্ডটা মনে রাখুন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আর এখানে দেখেন অনেকে বলে যে 3বার দেওয়া যায়, 3বার দেওয়া যাবে। এখানে আমার দেখছেন আর 2টা টাইম আছে, 3বার দেওয়া যাবে ঠিক আছে, কিন্তু আপনারা সঠিকভাবে জিনিসটা বুঝতে চাচ্ছেন না। যদি আপনার সব কিছু কমপ্লিট হয়ে যায়, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে আপনার ফেস ভেরিফাই করা শেষ, এখানে লিঙ্কটা অ্যাড হয়ে গেছে, তারপর আপনি 2বার চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু এতটুকুই বলা হয়েছে। কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে আরও 2টা টাইম বাকি রয়েছে। যখন সাকসেসফুল হয়ে যাবে, এই জিনিসটা অনেকেই বোঝে না, যখন সাকসেসফুল হয়ে যাবে তখন 2টা টাইম পাবেন একটা চেঞ্জ করে আবার নতুন করে অ্যাড করতে, এটা কিন্তু তারা বলেছে। আর এখানে কিন্তু তারা অনেক কিছুই বলেছে। এখানে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু তাদের টার্মস এবং কন্ডিশনগুলি দেখেন, ফলো করেন, প্রত্যেকটা কিন্তু তারা বলে দিয়েছে। তাদের রুলসের বাইরে কিন্তু কিছুই নেই। আর আপনারা যারা এখান থেকে দেখতে পাচ্ছেন কোর কয়েনগুলো কিন্তু ভালো একটা লেভেলে থাকবে। আরেকটা জিনিস দেখেন, যারা অ্যাসেট পাসওয়ার্ড সেট করতে পারেন না, দেখবেন যে নতুনভাবে যখন অ্যাসেট পাসওয়ার্ডটা আপনি দিতে যাবেন তখন তারা বলবে কি মানে আপনার রিসেট করা যাবে, তখন রিসেট করে আপনার ইমেলে একটা ওটিপি যাবে, তারপর পুনরায় আপনি আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আবার ব্যাক চলে আসবেন, ব্যাক চলে এসে আবার প্রবেশ করবেন, তখন দেখবেন যে আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা কমপ্লিট হয়ে গেছে, আপনি তখন প্রবেশ করাবেন। আর হচ্ছে দেখেন অনেক আছেন যে বিদেশ চলে গেছেন, ভাই যারা বিদেশ চলে গেছেন, যে আগে মোবাইলে মাইনিং করতেছেন, এটা কিন্তু ভাই যেন তেন কোনো প্রজেক্ট না যে বিদেশ চলে গেছেন এটাকে ফেলে রেখে যাবেন, এটা কিন্তু না। যদি আপনার 3-4টা কিংবা 5টা কয়েন থাকে তাহলে কিন্তু অনেক কিছু ভাই। তাহলে আপনি যদি বিদেশ থাকেন, তাহলে যারা বিদেশ থাকে আপনার পরিচিত আছে মানে মাইনিং করছিল আগে, তাদেরকে বলবেন যে আপনারা এখন তারা ওই রাষ্ট্রে যারা আছে মানে তার কিন্তু ফেস ভেরিফাইটা লাগবে, তাই ওই রাষ্ট্রে আপনারা যারা যে রাষ্ট্রে আছে ওই রাষ্ট্রের কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখান থেকে দেখেন এটা পার্সোনাল সিটিংয়ে যখনই ক্লিক করবে এখানে কান্ট্রি চুজ করা একটা অপশন আছে, এখান থেকে অবশ্যই আপনারা যে দেশে থাকেন ঠিক ওই দেশের কান্ট্রিটা এখান থেকে চুজ করবেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। কারণ দেখেন যদি আপনি কান্ট্রি বাংলাদেশে সিলেক্ট করেন এবং আপনার ফেসটা ওই দেশের থেকে দেন, তো দেখেন তারা কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটা চেক করবে, আপনি কোন দেশের ইন্টারনেট ব্যবহার করেন, তখন কিন্তু তারা ধরে ফেলবে, তখন আপনাকে ভাববে তারা স্ক্যামার, তখন কিন্তু আপনার আইডিটা নষ্ট করে দিতে পারে। তাই বলছি যে দেশ থাকবেন ওই দেশের আইডিটা দিবেন। আর বললাম তো যে ক্যামেরা নষ্ট হলে কি করবেন, আর যারা মাইনিং আগে করতেন তারা তো সহজ সিম্পল, তারা অ্যাপটাকে ডাউনলোড করে ইমেল দিয়ে আপনার কাজগুলি কমপ্লিট করে নেন। আর এয়ারড্রপগুলিতে জয়েন হয়ে থাকেন, এয়ারড্রপগুলিতে কিন্তু একটা ভ্যালু হবে। দেখেন এয়ারড্রপগুলিতে কিন্তু তারা বলেছে যে এখানে থেকে অনেকে বিভ্রান্ত হয়ে যান, দেখেন 99 সাল দেওয়া উইথড্র হবে, এটা দেখে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কথা না। এখানে দেখেন তারা কিন্তু এটা কিন্তু অনেক দিন আরও হবে, যেই কদিন থাকবে মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, মানে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ কিংবা 7 তারিখ পর্যন্ত কিন্তু এখানে এটা ফিল আপ হয়ে যাবে, তারপরে কিন্তু তারা আর এখানে যে 99 সাল পর্যন্ত দেওয়া রয়েছে এটা ওরকম কোনো বিষয় ম্যাটার করে না, মানে এটা মাইনিং হবে 99 সাল পর্যন্ত। এখানে এটাই বলতে চেয়েছি যে আমরা যে এই মানে অ্যাড্রপগুলিতে কালেক্ট করতেছি এটা কিন্তু মাইনিং হবে 99 সাল পর্যন্ত, এখানে মূলত এটাই বলা হয়েছে। আর আপনারা সবাই অ্যাড্রপগুলিতে জয়েন হয়ে থাকেন, কারণ এটা ফ্রি একটা মাইনিং অ্যাপ, এখান থেকে যদি আমরা প্রফিট যদি পাই এটাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি, এখানে কোনো ইনভেস্ট করা লাগতেছে না। আর আমরা ইনভেস্ট সাইটে কাজ করব অনেক কম, কারণ ইনভেস্ট সাইটে ওইটাই কাজ করব যেটা আমাদেরকে ভালো একটা প্রফিট দিবে। আর যাদের বুঝুন ইনভেস্ট করার সক্ষমতা আছে তারাই শুধুমাত্র ইনভেস্ট করবেন, কারণ ইনভেস্ট সাইট কিন্তু লাইফ টাইম কখনো থাকে না, যখন তখন চলে যেতে পারে। অনেকে আছেন যারা অনেক টাকা আছে, আপনি এখানে কিছু ইনভেস্ট করলে কিন্তু অবশ্যই লাভ হবে, এটা কিন্তু সকলেই জানেন। যদি আপনার টাকাটা আপনি পকেটে রেখে দেন তাহলে কিন্তু কোনো দিনও সেটা থেকে আপনার টাকা বৃদ্ধি পাবে না, আর যদি কোনো জায়গায় ইনভেস্ট করেন তখন কিন্তু সেখান থেকে আপনি প্রফিট পাবেন। আর আজকে এটুকু ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।